আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা তো অনেকেই কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙামাটি, খাগড়াছড়ি অনেক জায়গায় যান। আমি নিয়ে আসলাম আজকে একেবারে নিজ এলাকায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মহেশপুর থানার ভিতরে পাথরা গ্রাম। এই গ্রামের বুক চিরে একটি খাল অববাহিত হয়ে চলে গেছে, খুব সুন্দর। এই পার থেকে ওই পার পারাপারের জন্য একটা সুন্দর বাঁশের ব্রিজ ব্যবহার করা হয়েছে। বর্ষাকালে এই খাল থেকে 5 থেকে 7 গ্রামের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তাদের সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। শুধু তাই নয়, মানুষের চলাচলের জন্য এই বাঁশের তৈরি সাঁকোটি তারা ব্যবহার করে। এপার থেকে ওপার চলাচল করে এবং এদিক থেকে কিন্তু গরু ছাগল এগুলো মাঠে নিয়ে যাওয়া যায় না। এখানে শুধুমাত্র মানুষগুলোই যায়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ একটা মাঠ। এই মাঠে কিন্তু এই বর্ষাকালের পরে তাদের মাঠই হচ্ছে একমাত্র তাদের জীবিকার একমাত্র অনুসন্ধান। এই বর্ষার পানি মাঠ থেকে নেমে যাওয়ার পরে বাংলাদেশের পাট শিল্পের সোনালী আঁশ, আমার পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাট চাষ করে চাষিরা। আর এই পাট চাষ করে তারা তাদের জীবিকাটা সুন্দরভাবে নির্বাহ করতে সক্ষম হয়। আমার মনে হয় গ্রামই মানুষের একমাত্র ভরসা। গ্রাম থেকেই কিন্তু যা আমরা উৎপাদন করি, এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধানের মাঠ, যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকে, আমাদের জীবন বাঁচে, সেগুলোই কিন্তু এই মাঠ থেকে যায়, এই গ্রাম থেকে যায়। ওই জন্য আমরা সব সময় গ্রামীণ কৃষক যারা আছেন তাদেরকে ভালোবাসার চেষ্টা করব। আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ব্লগিং ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।